Welcome to Gophergon Islamia Government Online School. Dear student, how are you? I hope that you are safe and sound and you are staying at your residence. Now the holy Ramadan begins, and those who are Muslim community will try to keep fast. And today I am going to take another new class, those who are grade 9 2021 and grade 10. You know that, dear student, your syllabus included graph and chart. Today I will discuss about on it, including this chapter. Today I will discuss unit 2 lesson 5. Chapter name past tense vary. तो প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদেরকে একটি জিনিস সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব, সেটি হলো গ্রাফ এন্ড চার্ট এবং গ্রাফ এন্ড চার্ট রিলেটেড কিছু বাস্তব রিলেটেড উদাহরণও আমি তোমাদের সামনে তুলে ধরব। আশা করব তোমরা ক্লাসটি খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে এবং গ্রাফ এন্ড চার্ট তুমি কোথায় থেকে পেতে পারো বা কিভাবে তুমি শিখবে, মুখস্থ করা তোমার আসল উদ্দেশ্য নয়, তুমি শেখার এবং বোঝার চেষ্টা করবে এবং সেই উদাহরণগুলি তোমাদের সামনে আমি তুলে ধরব। তো প্রথমে আমি তোমাদের সামনে কিছু ভোকাবুলারি লিখব, অর্থাৎ কি আমি বোর্ডে ভোকাবুলারি লিখব, সেই ভোকাবুলারিগুলো তোমরা খাতায় লিখবে এবং সেটা ইংরেজি এবং বাংলা দুটো মিনিং সহ আমি লিখব। আর শব্দের অর্থ তুমি যদি না জানো তাহলে কিন্তু কি ইংলিশ বুঝতেও পারবে না, পাশাপাশি কি তুমি লিখতেও পারবে না। তো তোমাকে ভোকাবুলারি অবশ্যই জানতে হবে। তো কথা না বাড়িয়ে ক্লাসে চলে যায়। প্রথমে আমি ভোকাবুলারি লিখছি কিছু, যেমন ওন্ডার। ওন্ডার অর্থ হলো অবাক হওয়া। অবাক হওয়া, টু ফাইন্ড সামথিং। To find something surprising. Then vary. অর্থ হলো ভিন্নতর হওয়া, অর্থাৎ ভিন্ন কিছু হওয়া। টু বি ডিফারেন্ট, টু বি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। ইচ আদার। তারপর জেনারেশন, অর্থ হলো প্রজন্ম। এ গ্রুপ অফ পিপল born and living at about the same time. Then ability, সক্ষমতা। অ্যাবিলিটি সক্ষমতা বা সামর্থ্য। এ লেভেল অফ স্কিল। A level of skill or intelligence. Then hanging out, ঘোরাঘুরি করা।
হ্যাঙ্গিং আউট অর্থাৎ কি ঘোরাঘুরি করা। স্পেন্ডিং টাইম রিল্যাক্সিং, স্পেন্ডিং টাইম রিল্যাক্সিং। তো প্রিয় শিক্ষার্থীরা, আরও কিছু ভোকাবুলারি আমি বোর্ডে লিখে দিচ্ছি। আবারও বলছি, ভোকাবুলারি বেশি করে ভোকাবুলারি শিখবে। ভোকাবুলারি না শিখলে কিন্তু তুমি ইংলিশ বুঝবে না, অর্থাৎ যে অর্থটা কী সেটা কিন্তু বুঝবে না। তারপর অ্যাগ্রেশন, অর্থাৎ আক্রমণ। অ্যাগ্রেশন অর্থাৎ কি অ্যাগ্রেশন। অর্থাৎ হলো কি আক্রমণ। ইংলিশ মিনিংটা হলো এ ভায়োলেন্ট অ্যাটাক। ভায়োলেন্ট অ্যাটাক। তারপর অ্যানালাইজ, ANA অ্যানালাইজ অর্থাৎ কি বিশ্লেষণ করা। অ্যানালাইজ অর্থাৎ কি বিশ্লেষণ করা। টু এক্সামাইন, টু এক্সামাইন the nature, or structure of something, structure of something। তারপর সার্ভে, অর্থাৎ হলো কি জরিপ। এ জেনারেল স্টাডি, এ জেনারেল স্টাডি। তারপর টেন্ডেন্সি, ঝোঁক বা প্রবণতা। ঝোঁক বা প্রবণতা, টেন্ডেন্সি। অ্যান ইনক্লিনেশন, an inclination towards something, towards something। ডিকেড অর্থাৎ দশক। A period of 10 years, a period of 10 years। গ্রিম, কঠোর অথবা নির্মম, গ্রিম। looking or sounding, looking or sounding very serious, looking or sounding very serious।
তারপর হলো অপ্ট ফর, বেছে নেওয়া, অপ্ট। অপ্ট বেছে নেওয়া। টু চুজ অর টু চুজ টু টেক, কোনো কিছু নেওয়ার জন্য বাছাই করা। তারপর খেয়াল করো, পারসিস্ট, PER, পারসিস্ট একই অবস্থা থাকা, এক অবস্থায় থাকা। পারসিস্ট এক অবস্থায় থাকা অর্থাৎ কি কোনো পরিবর্তন না হওয়া। টু কন্টিনিউ, টু কন্টিনিউ টু ডু সামথিং, টু কন্টিনিউ টু ডু সামথিং। তারপর শুট আপ, শুট আপ অর্থাৎ কি বৃদ্ধি পাওয়া। টু রাইজ সাডেনলি, টু রাইজ সাডেনলি হঠাৎ করে কোনো কিছু বৃদ্ধি পাওয়া। তারপর রিডিউস, অর্থাৎ কি কমানো, কোনো জিনিস কম হওয়া। টু লেসেন, টু লেসেন, টু লেসেন। তারপর স্টেপ ইনটু, স্টেপ ইনটু পদার্পণ করা। পদার্পণ করা। টু এন্টার or to walk, to enter or to walk into a place। তো প্রিয় শিক্ষার্থী, এই গল্পের অর্থাৎ এই প্যাসেজের স্বার্থে ভোকাবুলারিগুলা লিখতে হলো এবং তোমরা আশা করি লিখে বাসায় প্র্যাকটিস করবে। তো এখন তোমাদের পাঠ্য বইয়ের গল্পটি তোমাদের সামনে তুলে ধরছি। আর যারা এই মুহূর্তে কানেক্টেড আসো তারাও তোমাদের এই টেক্সট বইটা হাতে নেবে এবং কি পৃষ্ঠা নাম্বার 29, ওপেন এট পেজ 29 খেয়াল করো, যেখানে রিড দ্য কনভারসেশন, হোয়াট ইজ ইট অ্যাবাউট, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। টিয়া, Anusha, I really wonder how pastimes vary from generation to generation। যে কীভাবে আমাদের অবসর সময়টা বা অবসর বিনোদন কীভাবে প্রজন্ম থেকে প্রজন্ম ভিন্নতর হচ্ছে এই বিষয়ে কথা হচ্ছে। ও ইয়েস, আই টেল ইউ হাউ, although I don't know exactly, I think time is a big factor। Anusha, you are right, time changes many things, it changes our taste and abilities, technology has rules to look. There was time when we playing in the fields was very popular because we had many open fields around. Going to a neighbor's house and hanging out in groups were popular pastimes as well. You won't see these activities now. The process of urbanization, the aggression of satellite television and people's dependence on technology have changed our lifestyle. Now, boys and girls of urban, semi-urban areas are more dependent on computer for social networking, video games or computer assistant programs.
Tia, right, but how do you know all these things, Anusha? অর্থাৎ আগের যে অংশটাতে সেটা বলেছি কিভাবে আমাদের অবসর বিনোদন চেঞ্জ হয়ে যাচ্ছে। এক সময় অনেক খোলার মাঠ ছিল, ছেলে মেয়েরা ঘোরাঘুরি করতো, দল বেঁধে ছোটাছুটি করতো, এখন সেগুলি নাই, খোলা মাঠও নাই। প্রযুক্তির ফলে কী হচ্ছে, সবাই প্রযুক্তির দিকে ঝুঁকছে, এই কথাগুলি বলা হচ্ছে। Oh, I read an interesting article on people changing pastimes. আমি একটি কি আর্টিকেল পড়েছি, আর্টিকেল মানে অনুচ্ছেদ। It analyzes the issue through a graph. Here it is. Read. I'm sure you will enjoy it. এখানে একটা গ্রাফ দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এই যে গ্রাফটি, এই গ্রাফটি কিন্তু এখানে বর্ণনা করা আছে। আর এই গ্রাফ এন্ড চার্টটি অর্থাৎ তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার সিলেবাসে কিন্তু একটি গ্রাফ এন্ড চার্ট থাকবে, পরীক্ষার সিলেবাসে দেওয়া আছে। সেটা কিন্তু এটাকে অবলম্বন করে, ঠিক এটাকেই অনুকরণ করে দেওয়া হয়েছে। তোমাদের কাজ হলো কি, এই চার্টটাকে ভালো করে পড়ে তারপর সেটাকে কি করা, বিশ্লেষণ করা। এখন প্রশ্ন হলো, এটা তুমি এর বইয়ের বাইরেও আর কোথায় কোথায় পেতে পারো। ম্যাক্সিমাম কি করতেছো, তোমরা মুখস্থ করতেছো, বাট তোমরা জানতেছো না। আজকে এরকম কিছু সোর্স আমি তোমাদেরকে দেখাবো। আমি পত্রিকার ক্লিপিং, যেহেতু আমি ডেইলি স্টার পত্রিকা রাখি, সেহেতু আমি পত্রিকা থেকেই দেখাচ্ছি, একটু খেয়াল করো। এই ডেইলি স্টার পত্রিকার 19 নভেম্বর 2020-এর একটি প্রতিবেদন, ফিউচার নট কুল পাওয়ার। এখানে একটি কি পাই চার্ট দেওয়া আছে। চার্টটা হলো কি পাই চার্ট, গ্রাফিন চার্ট। আগে যেটা দেখিয়েছি সেটা হলো গ্রাফিন চার্ট, এরপর আছে লাইন চার্ট। আমি দেখাবো আস্তে আস্তে। খেয়াল করো, এখানে কিন্তু এই পাই চার্টটা ভাগ করে দেওয়া আছে হাইড্রো, রিনিউয়েবল, গ্যাস, ফার্নেস, অয়েল, কোল। অর্থাৎ কি এই যে এখানে যে পার্সেন্টেজগুলো দেওয়া আছে, এই সবগুলাই কিন্তু কি আমার এই যে এখানে যে ডেসক্রিপশন এখানে কিন্তু উল্লেখ করা আছে। তুমি তোমার দক্ষতাটাকে বৃদ্ধি করতে চাইলে এরকম ইংরেজি এবং কি বাংলা পত্রিকা তুমি কি যে গ্রাফগুলি থাকে সেখানে দেখতে পারো, আর ইংলিশটা হলে আরও বেশি ভালো। এরপরে যে এখানে রয়েছে তোমার দেখো একটি চার্ট আছে, দেখতে পাচ্ছ এখানে। তারপরে আমি আগে একটু দেখাচ্ছি যে তোমার যাদের আগ্রহ বা যাদের শেখার আগ্রহ আছে, তোমরা একটু বাসায় বা তোমরা নিজেরা সংগ্রহ করে প্র্যাকটিস করবে। এরপর দেখো এই যে এখানে আরেকটি রয়েছে গ্রাফ এন্ড চার্ট। এই যে এখানে 2015, 16, 17, 18, 19 সালের। তারপর এখানে কি গ্রাফ এন্ড চার্টগুলো মার্কিং করে দেওয়া আছে। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই কিন্তু ক্রিকেট খেলা দেখো। আমি বলবো ক্রিকেট খেলার মধ্যেও কিন্তু একটি গ্রাফ দেওয়া থাকে, অর্থাৎ খেলাটাকে সুন্দর করে মানে একটা সামারি টেনে দেওয়া হচ্ছে, যেখানে অল্প জায়গায় অধিক তথ্য এবং একজন কমেন্টেটর সেটা কিন্তু কি পরবর্তী সময়ে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। ঠিক গ্রাফ এন্ড চার্টটা হলো সেটি। এখন তোমাদেরকে দেখাবো আমি লাইন চার্ট। খেয়াল করো, এই যে এখানে তুমি লাইনের মতো এগিয়ে যাচ্ছি, এই রকম লাইন চার্ট কিন্তু তুমি ক্রিকেট খেলায় দেখো, যখন উইকেট অথবা রানের যে ব্যবধানটা হয় সেটা কিন্তু এইভাবে দেখানো হয়ে থাকে। এটারই কিন্তু কি এখানে পুরো বিশ্লেষণ দেওয়া আছে। তা আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই বিষয়টি বুঝতে পেরেছ, এবং তোমরা এরকম ইংরেজি পত্রিকা থেকে যখন পড়বে তখন তোমরা বাস্তব উদাহরণ থেকে কি তুমি কালেক্ট করলে পড়লে। আন্ডারস্ট্যান্ড, বিষয়টিও বুঝতে পেরেছে। এবং ক্রিকেট খেলা দেখার সময় ওটাও কিন্তু খুব ভালো করে দেখলেই হবে না, খুব ভালো করে খেয়াল করবে, শুনবে। এই যে এখানে দেখো ওয়ারিং স্পাইক, এটাও কিন্তু কি একটি লাইন চার্ট এখানে দেওয়া আছে। আন্ডারস্ট্যান্ড, যে কোভিড-19 কেসেস ইন বাংলাদেশ, এটা দেখানোর উদ্দেশ্য হলো কি যে তোমাদেরকে যে গ্রাফ এন্ড চার্টের উপকরণগুলি তুমি কোথায় থেকে পেতে পারো বা কোথায় কোথায় দেওয়া থাকে সেটা দেখানোর জন্য এবং তোমাকে একটু সহযোগিতা করার জন্য। আবার দেখো এখানে আরেকটি চার্ট দেখায়, এটাও কিন্তু কি খেয়াল করো, এইখানে দেখা যাচ্ছে এটাও কিন্তু একটা লাইন চার্ট এবং এটার পুরো বিশ্লেষণ কিন্তু এখানে দেওয়া আছে। তো তোমরা যদি ইংরেজি পত্রিকা বা ম্যাগাজিন পড়ো তাহলে কিন্তু কি এই বিষয়টা সম্পর্কে তুমি দেখতে পারবে। আরেকটি লাইন চার্ট, এটাও দেখাচ্ছি এখানে নাম্বার অফ ক্রিটিক্যাল পেশেন্ট সার্জিং। তো হয়তো এতক্ষণে তুমি বিষয়টা বুঝতে পেরেছ। তো তুমি উপাদানগুলি কোথায় থেকে পাবে, আর এখানে কিন্তু বিশ্লেষণ দেওয়া আছে। তুমি যদি পত্রিকা বা ম্যাগাজিন পড়ার অভ্যাসটা তোমার থাকে তাহলে তোমার কি বিশ্লেষণধর্মী ক্ষমতাটা বাড়বে। আর পাশাপাশি যেহেতু ক্রিকেট খেলা প্রায় অলমোস্ট স্টুডেন্টসই পছন্দ করো, you like and you love to watch cricket game, so you try to listen English commentary, okay, that helps you to develop your speaking power and your listening power. At first you will increase your listening power, then you will try to speak. Okay, I believe you must and you must do
and you must do your performance. Yes, I believe. তো এখন এই যে এখানে যে চারটি দেওয়া আছে সেটা কি 1990, 2000 সাল, 2010 সাল। এখানে তিনটি চার্টের মাধ্যমে দেখানো হচ্ছে। একটা হলো ওয়াচিং টিভি, গেমস এন্ড স্পোর্টস, অনলাইন কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামস। দেখা যাচ্ছে 1990 সালে 41% ছিল ওয়াচিং টিভি, আর গেমস এন্ড স্পোর্টস ছিল 50, আর অনলাইন ছিল কি 9%। 2000 সাল অর্থাৎ 10 বছর পরে সেটা এসে কি হয়েছে 48%, 38, 14। তো দেখা যাচ্ছে যে মাঝখানের যে গেমস এন্ড স্পোর্টস অর্থাৎ যেটা উন্মুক্ত মাঠের খেলাধুলা সেটা কিন্তু কমে যাচ্ছে। আবার 2010 অর্থাৎ আরও 10 বছর, 20 বছর পরে এসে দেখা যাচ্ছে যে কি ওয়াচিং টিভিটা উপরের দিকে চলে গেছে, সেটার পরিমাণ বেড়ে গেছে, এবং কি গেমস এন্ড স্পোর্টস সেটা কমে গেছে, এবং কি অনলাইন বেসড যে কম্পিউটার প্রোগ্রামগুলো সেটাও বেড়ে গেছে। কমে গেছে কি যে গেমস এন্ড স্পোর্টস। খেয়াল করো, দেয়ার ইজ চেঞ্জ পিপলস প্রিফারেন্সেস ফর পাস্ট টাইমস। A recent survey shows that during last 20 years, teenagers have gone through significant change in choosing their pastimes. এখানে একটা জরিপ করা হয়েছে, অর্থাৎ একটা জরিপ করা হয়েছে। জরিপের মাধ্যমে দেখানো হয়েছে 20 বছরের মধ্যে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে তাদের যে পাস্ট টাইম অর্থাৎ কি পাস্ট টাইমের যে বৈচিত্র্যতা বা তাদের যে ভিন্নতা সেটার চিত্রটা কিন্তু এখানে দেখানো হয়েছে। দ্য সার্ভে রেজাল্টস প্রেজেন্টেড থ্রু এ গ্রাফ, এবং সেটা জরিপের ফলাফলটাকে একটা গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে প্রিয় শিক্ষার্থীরা। হুইচ শোজ দ্য স্টাডি রাইজ ইন ইয়াং পিপলস টেন্ডেন্সি টু ওয়াচ টিভি, এবং সেখানে দেখা যাচ্ছে যে কি টিভি দেখার যে আগ্রহটা সেটা কিন্তু ক্রমান্বয়ে বেড়েছে। ইন 1990 41% অফ টিনেজার্স লাইক ওয়াচিং টিভি, যেখানে 1990 সালে 41% মানে টিনেজার পছন্দ করতো টিভি দেখা, হুইচ ইনক্রিজড 48% in the next 10 years and it further increased 50% in the next decade. অর্থাৎ 10 বছর পরে সেটা 48, এবং এর পরবর্তী আরও এক দশক, ডিকেড অর্থাৎ দশক, এখানে কিন্তু কি একটি আবার 10 ইয়ার্স না বসিয়ে এখানে কি ডিকেড শব্দটি ইউজ করা হয়েছে। তো এখানে কি দেখা যাচ্ছে 52% অর্থাৎ 52% বৃদ্ধি পেয়েছে। আনফর্চুনেটলি দ্য পিকচার ইজ গ্রিম ইন টার্মস অফ ইয়াং পিপলস অ্যাট্রাকশন টু ফিল্ড গেমস অ্যান্ড স্পোর্টস। একটা খুবই যে একটা কঠোর এবং নির্মম বাস্তব যে এটাতে কি দেখা যাচ্ছে যে আমাদের তরুণ প্রজন্মদের খোলা মাঠে খেলার যে প্রবণতা সেটা কিন্তু কি দিন দিন কমে যাচ্ছে। হোয়াইল 50% অফ ইয়াংস্টার অপটেড ফর গেমস অ্যান্ড স্পোর্টস 1990s, 1990 সালে যেখানে 50% ইয়াংস্টাররা মানে কি গেমস অ্যান্ড স্পোর্টটাকে তারা বেছে নিত। দ্য ফিগার ওয়াজ 12% লেস আফটার এ ডিকেড অ্যাট 38, এবং যে কি এক দশক পরে সেটা কমে গিয়ে কত 38% হয়েছে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো কীভাবে তুমি বর্ণনা করবে তার কিন্তু নমুনা এখানে দেওয়া রয়েছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, এবং প্রত্যেকটা বিষয় ইউ উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দেন ইউ উইল অ্যাপ্লাই ইউর নলেজ, ওকে, বাট ইউ উইল নট ট্রাই টু ক্রেম, অর্থাৎ না বুঝে কোনো কাজ করবে না। তারপর আনফর্চুনেটলি দ্য ফলোইং টেন্ডেন্সি পারসিস্টেড থ্রু নেক্সট 10 years, 2010 it came down to 25%। এরপরের আরও 10 বছর পরে সেটা কোথায় কমে আসছে 25%-এ কমে আসছে। দো দ্য ইয়াং পিপল হ্যাভ ডিসোসিয়েটেড দ্যামসেলফ নোটিসেবলি ফ্রম গেমস অ্যান্ড স্পোর্টস, এবং যদিও আমাদের এই তরুণ প্রজন্ম তারা কি করেছে এই খেলাধুলা থেকে নিজেদেরকে কি করেছে বিচ্ছিন্ন করে দিয়েছে, যেটার বা একটা বাস্তব ফলাফল কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং প্রত্যেকটা জিনিসেরই কিন্তু কি যেই গ্রাফেন চার্টের মাধ্যমে দেখানো হয়ে থাকে যে একটা খেলাধুলা হোক একটা পরিসংখ্যান হোক, এইখানে দেখতে পাচ্ছ যে এটা কি ক্রমান্বয়ে কিভাবে বৃদ্ধি পাচ্ছে, ক্রমান্বয়ে কিভাবে কমে যাচ্ছে। প্রত্যেকটা জিনিস আধুনিক এবং খুব লেটেস্ট এই ওয়ে হলো কি এই গ্রাফেন চার্ট, আর সেই গ্রাফেন চার্টটা তোমাকে শিখতে হবে এখান থেকে। এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এবং হয়তো আমি বোঝাতে পেরেছি। তারপর যে there is a sharp and steady raise their association with online and computer assisted games, কিন্তু তাদের আরেকটা জিনিস যে অনলাইন কম্পিউটার গেমের মধ্যে সেখানে কিন্তু তারা তাদের ধারাবাহিকতা কিন্তু বজায় রেখেছে, সেখানে কিন্তু কমেনি, সেখানে বৃদ্ধি পেয়েছে। 1990 when users online computer pastimes were only 9%, 2000 number nearly doubled, increased 14%, with rapid increase next 10 years shoot up 23%। এক দশক পরে সেটা কি প্রায় ডাবল অর্থাৎ 14%, এরপরের এক দশকে সেটা বৃদ্ধি পেয়ে কত হয়েছে
23% উন্নীত হয়েছে। দ্য সার্ভে অলসো এক্সপ্লেইনস দ্য রিজনস ফর দিস চেঞ্জ, এখানে কিন্তু সেটার কারণ দেওয়া হয়েছে। ইট সাইজ দ্যাট টেলিভিশন হ্যাজ বিকাম পার্ট অফ এভরিডে লাইফ ইভেন টু আন্ডার প্রিভিলেজ সেকশন অফ সোসাইটি। দেখানো হয়েছে একবারে যারা সুবিধাবঞ্চিত সেখানেও কিন্তু তাদের ঘরেও কি একটা টেলিভিশন সেট রয়েছে, যে সেটা সবার কাছে পৌঁছে গিয়েছে। একটা সময় গ্রামগঞ্জে 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম মিলেও টিভি দেখা পাইতো না, সেটা 30 বা 40 বছর আগে। এখন সেটাকে এখন প্রত্যেকটা ঘরে ঘরে একবারে যারা সুবিধাবঞ্চিত তাদের ঘরেও টিভি রয়েছে। দিস হ্যাজ রেজাল্টেড ইন লার্জার নাম্বার অফ ইয়াং পিপল অপটিং ফর ওয়াচিং টিভি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পাস টাইম। এবং এর ফলে কী হয়েছে, তরুণ প্রজন্মরা সুযোগ পেয়েছে, তারা টিভি দেখাটাকে কী করেছে 1 নম্বর হিসাবে তাদের মানে অবসর কাটানোর একটা সময় হিসেবে তারা বেছে নিয়েছে। Therefore, there is a false selecting games, sports, favorite pastimes, though it's not গুড নিউজ ফর দ্য কান্ট্রি। বাট এই যে একটা যে গেমস অ্যান্ড স্পোর্টসের যে কি একটা পতন হয়েছে আমরা যেটা জরিপে দেখতে পেলাম, সেটা কিন্তু কি একটা দেশের জন্য খুবই কি মঙ্গলকর বা মানে খুব ভালো নয় আর কি, মঙ্গলজনক নয়। And the reasons for selecting computer assisted online games is that computer technology is getting cheaper, easier, more popular every day. Indeed, our young generation are stepping into the e-world. আর একটা জিনিস হলো কম্পিউটারটা, সেই কম্পিউটার বা কম্পিউটার ভিত্তিক যে গেমসগুলি সেটা কি আস্তে আস্তে ধীরে ধীরে কি হয়েছে মানুষের নিকট সহজ হয়েছে এবং কি সস্তা হয়েছে, যার মাধ্যমে কি সেটা একবারে খুব দোরগোড়া পৌঁছে গিয়েছে। ইদানিংকালে দেখা যাচ্ছে যে আমাদের ইয়াং জেনারেশান, তোমাদের বয়সী ছেলে বা মেয়েরা বিভিন্ন যে কি বিষাক্ত গেমের দিকে আসক্ত হয়ে যাচ্ছে। এতে কি হচ্ছে, তুমি তোমার যে কর্মক্ষমতা, তোমার যে মস্তিষ্কের যে সেলগুলি সেটা কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে। সেটার ফলাফল স্বরূপও কি আরও 1 দশক অপেক্ষা করতে হবে, তারপর দেখা যাবে যে এই তোমাদের মাঝখানে অনেকেই বিভিন্ন মেন্টাল ডিজিজে ভুগবে। সেটার ফলাফল হলো কি এই অতিরিক্ত মোবাইল বা গেমস আসক্তি। তো প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে আরেকটা ব্ল্যাঙ্ক নমুনা রয়েছে, তুমি কি করবে সেটা আগেরটা কমপক্ষে 5 বার পড়বে, পড়ার পরে তারপর তুমি কি এটা তুমি লেখার চেষ্টা করবে। যারা নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে, কিন্তু যারা 2021 শিক্ষাবর্ষের পরীক্ষার্থী তারা নয়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি যে গ্রাফ অ্যান্ড চার্টের উপকরণগুলি তুমি কোথায় পাবে, বাস্তব থেকে খোঁজার চেষ্টা করবে। আবারও বলছি, ভোকাবুলারি শিখতে হবে আর বেশি করে পড়তে হবে। না পড়লে তুমি কিন্তু বুঝবে না। তোমরা হয়তো গেমস দেখো, কিন্তু গেমসের মধ্যে যে চার্টটি দেখানো হয় সেটা কিন্তু বোঝার চেষ্টা করো না। আজকে থেকে আবারও বলছি, সেটা বোঝার চেষ্টা করবে। এই গ্রাফ অ্যান্ড চার্টটি হলো যে তোমার অল্প জায়গায় অধিক তথ্য উপস্থাপন করার একটি কৌশল মাত্র, আর সেটিকে বিশ্লেষণ করার আরেকটি প্রক্রিয়াকে যে কি এতে তোমার কি করবে, তোমার মস্তিষ্কের তোমার যে নলেজ সেটাকে স্প্রেড করবে। তুমি কিভাবে বর্ণনা করে সামনে উপস্থাপন করতে পারো সেটার দক্ষতাটাও কি যাচাই করতে হবে। এবং প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমার নবম শ্রেণীতে দেওয়া হয়েছে। তুমি এখন থেকে ভালো করে যদি তুমি সেটাকে বোঝার চেষ্টা করো, তুমি যদি প্র্যাকটিস করো, আগামী দিন তুমি অবশ্যই পারবে। ওকে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।